সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমাদের সাথে থাকার জন্য আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা এখন সমস্ত অঙ্কই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলাই শেখার চেষ্টা করব এবং করব। তার পরবর্তীতে যখন পরীক্ষার আগে তখন আমরা ইম্পর্টেন্ট অঙ্ক বেছে বেছে আবার ফের করব। তোমরা আমাদের সাথে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তাই পরীক্ষার আগে ইম্পর্টেন্ট অঙ্ক অর্থাৎ গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সহ 1 মার্কের প্রশ্ন, এমসিকিউ জাতীয় প্রশ্ন এবং বড় সৃজনশীল জাতীয় প্রশ্ন, সমস্ত প্রশ্ন সম্পর্কে ইনশাল্লাহ তোমাদের ধারণা দেওয়া হবে। তাহলে আমরা আজকে 3 এবং 4 নম্বর অঙ্কটা করব। প্রথমেই 3 নম্বরের তোমরা দেখতেই পাচ্ছ বড় বাহুটা কত 9 সেন্টিমিটার, ছোট বাহুটা কত 7 সেন্টিমিটার, আর এখানে উচ্চতা দেখো 3 সেন্টিমিটার দিয়ে আছে। আর তোমরা কি জানো যে এই ধরনের চিহ্ন থাকার অর্থ কি? হ্যাঁ, এই ধরনের চিহ্ন থাকার অর্থ এইটা শুধু খালি 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে বসে, অর্থাৎ সমকোণ। যখনই দেখবা যে কোণ নয়, যদি কোনো কিছুর এইভাবে কোণ থাকে, এটা থাকে, তাহলে এটি কোণ। আর যে কোনো কোণ হতে পারে 40, 45, 90, 100, কিন্তু যদি এইভাবে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেটি বুঝবা যে কত সমকোণ বা 90 ডিগ্রি। এখন আমরা এটা দেখো 9 সেন্টিমিটার, এটা 2। এখন ট্রাপিজিয়াম দুটির ক্ষেত্রফল এটা কত বলছে, বুঝতেই পারছো যে এই বাহুটা আর এই বাহুটার যোগফল আর এই দুই হলে গুণ হবে। আমরা তাই করেছি। দেখো ট্রাপিজিয়াম 1 নম্বর ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হাফ, যেহেতু কোনো বাহু দেওয়া নাই আমরা ঝামেলা যায়নি, হাফ দেখো 9 প্লাস 7, বড় বাহুটা আগে পরে ছোট বাহুটা, গণিত 3, মানে উচ্চতাটা 3 সেন্টিমিটার দিয়ে দিছি। দেখো 9 আর 7 16, 3, 2 দিয়ে 16কে কাটিছি 8, 3 8টা 24 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরটা দেখো বড় বাহুটা কত দেওয়া আছে 10, ছোট বাহুটা কত দেওয়া আছে 5, একটু উল্টাকে দেওয়া আছে, তোমরা ঠিক করে নেবে। এটা কোনটা দেখবে 90 ডিগ্রি সমকোণ দেওয়া আছে, উচ্চতা কত 6 সেন্টিমিটার। তাহলে একইভাবে দেখো 10 আর 5 15, 6 3, তাহলে আমরা কত 3 15 45 বর্গ সেন্টিমিটার পেলাম। এবার আমরা 4 নম্বরটা দেখব। দেখো নিচের কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন। এখানে ট্রাপিজিয়ামের কটা ছবি দেওয়া আছে বলো? 1টা 2টা 3টা। বুঝছে নিচের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন, হিসাব করে যাচাই করো। তাহলে আমাদের এইখানে দেখো পরিসীমা ভিন্ন কিন্তু ক্ষেত্রফল, তার প্রত্যেকটা চিত্র, আমরা প্রথম চিত্রটা দেখলাম, এই চিত্রটা যাই আগে পরিসীমাটা বের করি। পরিসীমা আগেই বলেছি যে সব বাহু যোগফল হলে পরিসীমা। তাহলে পরিসীমা 14, 10, 4, 5, 33 একক। যেহেতু সেন্টিমিটার কিচ্ছু দেওয়া নাই তখন আমি একক বসেছি। ক্ষেত্রফল দেখো আমরা এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বসেছি হাফ। তারপরে দেখো বড় বাহুটা কত ছিল 14, ছোট বাহুটা কত ছিল 10, বড় বাহুটা 14, ছোট বাহুটা 10। তাহলে আমরা এখানে বসেছি দেখো 14 আর 10। আর এই বাহুটা যেহেতু কিছুটা খাড়া হয়ে আছে আমরা এটাকেই উচ্চতা ধরে নিছি, নিয়ে এটাকে আমরা উচ্চতা 4 বসেছি। দিয়ে দেখো 24, 2 দিয়ে 24কে কেটেছি 12, 4 12 48 বর্গ একক। তাহলে আমরা দেখো পরিসীমা পেলাম 33 একক এবং ক্ষেত্রফল পেলাম 48 বর্গ একক। এখন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে আবার 4টা বাহুর যোগফল, 4টা বাহুর যোগফল করলাম 10, 10, 8, 4, দেখো 4টা বাহু দিয়ে আছে 32 একক। এখন ক্ষেত্রফল দেখো হাফ, দেখো একটা বাহু আমরা এখানে নিয়েছি 8 আর একটা নিয়েছি 4। এখানে দেখো যেহেতু এই দুইটাই সমান, একটু এদিকে তাকাও, এখানে দুইটাই সমান, তাহলে এই দুইটা যেহেতু সমান তাহলে তো বুঝতেই পারছো যে এই দুইটা কখনো ট্রাপিজিয়ামের বাহু হতে পারবে না। কারণ ট্রাপিজিয়ামের বাহু হতে কি করতে হয়, একটা বড় বাহু হতে হয় এবং একটা ছোট বাহু হতে হয়। ট্রাপিজিয়ামের বাহু কখনো দুটো সমান হবে না, কারণ এটাও 10 এটাও 10, এটাতে ট্রাপিজিয়ামের বাহু হওয়া সম্ভব না। তাহলে এই দুটো ট্রাপিজিয়ামের বাহু না। ট্রাপিজিয়ামের বাহু কোনটা, এইটা আর এইটা। তাহলে আমরা একটা বাহুকে নিচ্ছি 8 আর একটাকে নিচ্ছি 4। এবং এই ক্ষেত্রে দেখো এইখানে 8 বর্গ একক আমরা এখানে দিছি ট্রাপিজিয়ামের উচ্চতা, এই যে ট্রাপিজিয়ামের উচ্চতাটা এখানে 8 দিছি। তাহলে আমরা এখানে পাইছি 6 8 48, 48কে ওই সরি 2 দিয়ে 12কে কাটিয়েছি 6 আর 6 8 48। তাহলে আমরা এখানে একটা পাইছি 32 আর দেখো আর একটা পাইছি 48। তার মানে দুটারই ক্ষেত্রফল সমান। আমাদের কি ছিল ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন। এবার 3 নম্বরটা আমরা যাই, প্রথমে সবগুলা যোগ করি। দ্বিতীয় চিত্রে আমরা যাই, দেখো সবগুলা যোগ করেছি 29 একক পেয়েছি, 4টা বাহু যোগ করেছি 10 7 6 6 যোগ করেছি 29। ক্ষেত্রফল দেখো আমরা দেখো একটা 10 আর একটা 6, 10 আর 6, 10 প্লাস 6
আর উচ্চতায় দেখো কিছু খাড়াখাড়ি আছে, এটা আমরা 6 ধরেছি, তাহলে এখানে 8 48 বর্গ একক। দেখো আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই ক্ষেত্রফল 48 বর্গ একক। তাহলে তিনটি চিত্রে ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন যাচাই করা হলো। এখানে বললে যাচাই করো, আমরা যাচাই করা হলো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।